আমরা এবার গাইবান্ধা জেলার জুলাই যোদ্ধাদের মধ্য থেকে সর্বপ্রথম যে বুকের মধ্যে 22টি স্প্লিন্টার বুকে ধারণ করেছে সেই আশিকের কথা শুনতে চাই। আশিক আসবে মঞ্চে। আমরা জুলাই যোদ্ধার পক্ষ থেকে আশিকের অনুভূতি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলাধীন পাঁচপীর বাজার এবং কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলা সদর দপ্তরের সংযোগ সড়কের উপর তিস্তা নদীর উপর নির্মিত 1490 মিটার দীর্ঘ মওলানা ভাসানী সেতুর উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যমণি রক্তাক্ত 24-এর অন্যতম অগ্রনায়ক বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া স্যার, চিফ ইঞ্জিনিয়ার এলজিডির মহোদয়, দাতা সংস্থা সৌদি আরবের যারা প্রতিনিধি আছেন সেই সকল প্রতিনিধি মহোদয়, আমাদের গাইবান্ধা জেলার মান্যবর সুযোগ্য জেলা প্রশাসক মহোদয় এবং অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্ব সহ 24-এর গণ অভ্যুত্থানের আমার সহযোদ্ধা বিন্দু ও আহত পরিবার শহীদ পরিবারের সদস্যবৃন্দ, সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমরা আনন্দিত, উল্লসিত, আবেগ আপ্লুত, তাই না? কেননা আজ বানবাসী উত্তরাঞ্চলের মানুষের স্বপ্ন পূরণ হচ্ছে, স্বপ্ন পূরণ হয়েছে। আজ এই তিস্তা সেতুর উদ্বোধনের মাধ্যমে শুধু গাইবান্ধা এবং কুড়িগ্রাম জেলা নয়, গাইবান্ধা, কুড়িগ্রাম সহ পুরো উত্তরাঞ্চলের মানুষের যোগাযোগ ব্যবস্থা, কৃষি ও শিল্পে নতুন এক বিপ্লব আসবে, যেই বিপ্লবের মাধ্যমে আমাদের উত্তরাঞ্চলের বানভাসী মানুষ যারা বছরে বারবার একাধিকবার বন্যায় ভেসে গিয়েছিল, সেই সকল মানুষ নতুন করে স্বপ্ন দেখবে বাঁচার, নতুন করে স্বপ্ন দেখবে অগ্রগতির, নতুন করে স্বপ্ন বুনবে নিজের জীবনকে গড়িয়ে নেওয়ার জন্য। সুতরাং আজকের এই সেতুর উদ্বোধন আমাদের জন্য একটা বিপ্লব। আরেকটি কথা বলতে চাই, আমাদের সুন্দরগঞ্জ, আমাদের গাইবান্ধা জেলা সহ উত্তরাঞ্চলের তিস্তা তীরবর্তী জেলাগুলোর, তিস্তা তীরবর্তী অঞ্চলের মানুষের সবচাইতে বড় আক্ষেপ হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। বিগত সময়ে আমরা স্বৈরাচার হাসিনাকে দেখেছি এই অঞ্চলের তিস্তা তীরবর্তী মানুষগুলোকে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের বলি শুনিয়েছে। আবার লেন্দুক দর্জের মতো ভারতের সেবা দাসগিরির মাধ্যমে এই দেশকে ভারতের একটি রাজ্যে পরিণত করার নির্লক্ষ্য ষড়যন্ত্র করেছে। কিন্তু 2024-এর রক্তাক্ত জুলাই আগস্ট সেই ষড়যন্ত্র ভাসিয়ে নিয়ে গিয়েছে। আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আশা পেয়েছি আগামী বছর শুরু থেকে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কার্যক্রম শুরু হবে। আমরা এই কারণে এই তিস্তা তীরবর্তী অঞ্চলের বন্যা ভাষা মানুষদের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে জানাই ধন্যবাদ, ধন্যবাদ এবং ধন্যবাদ। তবে একটি কথা, শুধু তিস্তা তীরবর্তী অঞ্চলের মানুষের তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করলে চলবে না। আমরা চাই তিস্তা সহ আন্তঃসীমান্ত প্রতিটি নদীর ন্যায্য পানির হিস্সা। আধিপত্যবাদী ভারত আমাদের আন্তঃসীমান্ত নদীগুলোর উপর বাঁধ নির্মাণ করে শুষ্ক মৌসুমে পানি আটকে রেখে নদীর বুকে চর জাগিয়ে মরুভূমির দৃশ্য দেখিয়েছে। আবার বর্ষা মৌসুমে ওই একই নদীতে অতিরিক্ত পানি ছেড়ে দিয়ে আমার দরিদ্র কৃষকের স্বপ্নে বোনা ফসল ভাসিয়ে দিয়েছে, ঘরবাড়ি ভাসিয়ে দিয়েছে। আমরা আর শুষ্ক মৌসুমে মরুভূমি কিংবা বর্ষায় বাঁচতে চাই না। আমরা চাই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। এই মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে ভারতের বিরুদ্ধে মামলা করতে হবে। পুরো বিশ্ববাসী দেখুক, ভারত সেই আধিপত্যবাদী ডাকাত যে ডাকাত তার পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোর পানি পর্যন্ত লুট করে। আরেকটি কথা, আমরা আজকে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় উপদেষ্টা আছে, সেই মাননীয় উপদেষ্টার দৃষ্টি আকর্ষণের মাধ্যমে আমরা পুরো অন্তর্বর্তীকালীন সরকার এবং আগামী রাজনৈতিক সরকারের সকলকে আহ্বান জানাচ্ছি। গাইবান্ধায় আমরা প্রায় 26 থেকে 27 লক্ষ লোকের বসবাস,
কিন্তু আমরা দেখি এই 26 থেকে 27 লক্ষ লোকের কোন রকম চিকিৎসা সেবা নাই। আমাদের চিকিৎসা সেবা বলতে আছে জীর্ণ শীর্ণ একটি 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল, যেখানে পেট ব্যথা, মাথা ব্যথা কিংবা পাতলা পায়খানার চাইতে আর কোনো বেশি চিকিৎসা আমরা পাই না। তাই অন্তর্বর্তীকালীন সরকার সহ পরবর্তী সরকারের কাছে গাইবান্ধাবাসীর আহ্বান, আমাদের গাইবান্ধায় একটি মেডিকেল কলেজ নির্মাণ করা হোক। আমাদের গাইবান্ধায় 26 থেকে 27 লক্ষ লোকের মানুষ প্রায় অনেকেই, বেশি অর্ধেকেই আমরা দরিদ্রপীড়িত, দরিদ্রের কোষাঘাতে জর্জরিত হয়ে আমরা বছরের বেশিরভাগ সময় বা জীবনের বেশিরভাগ সময় আমরা ঢাকা, চট্টগ্রাম সহ শিল্পোন্নত অন্যান্য অঞ্চলে জীবনের বেশিরভাগ সময় কাটাই দেই, কারণ আমাদের জেলায় উল্লেখ করার মতো সেরকম কলকারখানা কিছু নেই। তাই আমরা মাননীয় সরকারকেও উপদেষ্টা বরাবর আবেদন করছি, আমাদের বহুল আকাঙ্ক্ষিত প্রত্যাশার গোবিন্দগঞ্জের ইপিজেড বাস্তবায়ন করা হোক। আমরা মাননীয় জেলা প্রশাসক মহোদয় এই সাম্প্রতিক সময়ে 2টি সফল টুর্নামেন্ট আয়োজন করেছে। আমরা দেখেছি ডিসি কাপের ফাইনালে গাইবান্ধা জেলা স্টেডিয়ামে কি পরিমাণ লোক হয়েছিল। স্টেডিয়ামে তিল ধারণের জায়গা ছিল না, স্টেডিয়ামের গ্যালারি, এক পাশের গ্যালারি ভর্তি হয়েছে টিনের ছাদ দেয়া, ড্রেসিং রুমে সেই ছাদে পর্যন্ত দর্শক বসে খেলা উপভোগ করেছে। এক পর্যায়ে আমরা দেখেছি তিল ধারণের জায়গা না থাকায় জেলা প্রশাসক কর্তৃপক্ষ আমাদেরকে মূল মাঠে ঢুকিয়ে ডাগ আউটের বাইরে গোল করে বসিয়ে খেলা দেখাতে বাধ্য হয়েছে। আমরা সবাই ক্রীড়াপ্রেমী, যেহেতু আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ভাই আমাদের ক্রীড়া উপদেষ্টা, তার কাছে আবেদন, গাইবান্ধার অসমাপ্ত স্টেডিয়ামটির পুরোপুরি অবকাঠামোগত যে অবনমন আছে সেটা উন্নত করা হোক। আমাদের একটি সুন্দর গ্যালারি চাই, আমাদের অন্যান্য ফ্যাসিলিটি চাই, যাতে আমরা পরবর্তীতে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারি। তো সর্বোপরি কথা হচ্ছে, আমাদের জুলাই গণঅভ্যুত্থান এমনি আসেনি, জুলাই গণঅভ্যুত্থান এসেছে হাজারো শহীদ গাজীর রক্তস্রোতের বিনিময়ে বন্ধুর পথ মারিয়ে। আমরা চাই আগামীর বাংলাদেশে রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে জনগণ, ইউনিয়ন পর্যায় থেকে সংসদ, সামরিক বাহিনী থেকে শুরু করে সব জায়গায় জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হোক। আমরা এটা চাই, আমরা বলতে চাই, আমরা সব সময় যেন বলতে পারি মাতৃভূমি অথবা মৃত্যু। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। প্রাণের মানুষকে কাছে পেলে অনেকগুলো প্রাণের দাবির কথা বলবোই, এটাই স্বাভাবিক। আশিক গাইবান্ধা জেলার অনেকগুলো প্রাণের দাবির কথা বলবো, আমরা সবাই একমত না?